পরীক্ষিত রাজা ছিলেন অর্জুনের পৌত্র বা পঞ্চপাণ্ডবের পৌত্র ও অর্জুন পুত্র অভিমন্যু ও উত্তরার পুত্র, আর উনি ছিলেন কৌরব বংশের শেষ সম্রাট। পরীক্ষিত রাজার মৃত্যু কিভাবে হয় চলো জেনে নেওয়া যাক। শেষ সন্তানের মৃত্যু পঞ্চপাণ্ডবরা যখন, এই জন্য বলা হয় তক্ষক রাজের হাতে পরীক্ষিত রাজার মৃত্যু হয়েছিল। এছাড়াও বলা হয় একদিন পরীক্ষিত রাজা, এটা পুরাণ মতের কথা, যে পরীক্ষিত রাজা একদিন বনে গিয়েছিল শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ, সেখানে গিয়ে এবং তিনি দেখেন অনেক শিকার করার পরে তিনি দেখেন, তাই সেই 7 দিনের মধ্যেই পরীক্ষিত রাজার মৃত্যু ছিল। সেখানে তিনি ঋষিকে অনেকভাবে জাগানো বলা হয়েছে, তখন না পারলে একটা পরীক্ষিত রাজাকে তিনি ঋষির সঙ্গে মজা করেছিলেন। এই হলো দেখে ঋষি প্রচন্ড রেগে গিয়েছিলেন। আমার ঋষি পুত্র ভালো লেগে থাকে তাকে অভিশাপ দিয়েছিলেন যে পাশে থেকে তোমার মৃত্যু এই সর্পের হাতেই হবে 1 সপ্তাহের মধ্যে। পরীক্ষিত রাজা সেখান থেকে মন খারাপ করে বাড়ি ফিরে এসেছিলেন তার কুঠিরে। ফিরে এসে তিনি ওই 7 দিন বিভিন্নভাবে